বন্ধুরা, প্রতিটি মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় এবং সে তার জীবনে যেমন কর্ম করে মৃত্যুর পর সেই কর্ম অনুসারে সে জন্ম লাভ করে। কেউ কুকুরের জন্ম পায়, আবার কেউ ভেড়া বা ছাগলের জন্ম পায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ মৃত্যুর পর তাদের কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে জন্ম লাভ করে এবং তাদের কর্মের ফল ভোগ করতে হয়। কিছু ধর্মগ্রন্থে এও বলা হয়েছে যে মানুষটা তাদের জীবনে খুব বেশি পাপ করে তারা এমন এক যোনিতে জন্ম লাভ করে যেখানে তারা তাদের ব্যথা অন্য কাউকে বলতে পারে না এবং কারো সাথে তাদের দুঃখও ভাগ করে নিতে পারে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে সেই কাজগুলি কি যা একজন মানুষের তার জীবনে করা উচিত নয়, অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং সারা জীবন এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেছেন যে মানুষের সেই পাপগুলি কি যার কারণে প্রতিটি মানুষ পরের জন্মে কুকুরের জন্ম পায়। বন্ধুরা, এক সময়ের কথা যখন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণজির সাথে দেখা করতে যান এবং ভগবান শ্রীকৃষ্ণজির কাছে গিয়ে বলেন, প্রভু, আজ যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমি দেখলাম যে একটি কুকুর খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছে এবং সেখানেই একজন মানুষ খাবার খাচ্ছিল। তখন সেই কুকুরটি তার কাছে গিয়ে বসে পড়ল এবং কুকুরটি ভাবছিল যে সে এখনই আমাকেও রুটি খাওয়াবে, কিন্তু সেই মানুষটি একাই খাবার খেয়ে নিল এবং সেই কুকুরটিকে এক টুকরো রুটিও দিল না। তারপর কুকুরটি ক্ষুধার্ত পেটেই সেখান থেকে চলে গেল। আর প্রভু, এই দেখে আমার মনে দুটো প্রশ্ন জাগছে এবং আমি চাই যে আপনি আমার এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে দেবী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন আমাকে নিশ্চিন্তে বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন দেবী রাধা বললেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন এই যে কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় এবং সেই কাজগুলি কি যা মানুষের তার জীবনে কখনোই করা উচিত নয়, অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয়। আর আমার দ্বিতীয় প্রশ্ন এই যে কুকুরকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য লাভ করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আমি তোমাকে একটি গল্প শোনাই যা শুনে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তবে গল্পটা পুরো মন দিয়ে শুনো। তখন দেবী রাধা বলেন, প্রভু, আপনি গল্প শোনান, আমি গল্পটা পুরো মন দিয়ে শুনব। তখন গল্পটি শোনাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক সময়ের কথা যখন ভগবান শ্রীরাম সভা বসিয়ে তার সভায় বসেছিলেন তখনই তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পান। তখন তিনি সভায় উপস্থিত দ্বারপালকে সেই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে বলেন। তখন দ্বারপাল কুকুরের কাছে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তার পরের দিন যখন ভগবান শ্রীরাম আবার সভায় বসেছিলেন তখনই সেই কুকুরটি আবার সেখানেই এসে বসে পড়ে এবং যেইমাত্র ভগবান শ্রীরাম সভায় কিছু বলতে শুরু করেন আবার সেই কুকুরটি জোরে জোরে কাঁদতে শুরু করে। আর এবারও দ্বারপাল কুকুরের কাছে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর তৃতীয় দিন যখন প্রভু শ্রীরাম সভায় বসেছিলেন তখন আবার সেই কুকুরটি এলো এবং সেই একই জায়গায় বসে জোরে জোরে কাঁদতে শুরু করলো। তখন ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন, এই কুকুরটি রোজ রোজ আমার দরবারে এসে কেন কাঁদতে শুরু করে, যখন কিনা একে কেউ মারধরও করে না, তাহলে এটি কেন রোজ আমারই দরবারে এসে কাঁদে। তারপর এতটুকু ভেবে ভগবান শ্রীরাম দ্বারপালকে বললেন, ওই কুকুরটিকে আমার দরবারে নিয়ে এসো। তখন দ্বারপাল সেই কুকুরটির কাছে যান এবং তাকে বলেন, হে শন, তুমি রোজ এখানে এসে কেন কাঁদো, আর চলো, প্রভু শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন। তখন কুকুরটি বলল, হে মুনিবর, আমি একজন কুকুর এবং কুকুরদের মন্দির, রাজভবন আর রান্নাঘর আর গোশালার মতো পবিত্র স্থানে যাওয়া নিষেধ, আমাকে অপবিত্র মনে করা হয়, এই কারণেই আমি প্রভু শ্রীরামের দরবারে যেতে পারি না। তুমি প্রভু শ্রীরামকে গিয়ে বলে লাও যে যদি তিনি আমার সাথে দেখা করতে চান তাহলে তিনি যেন এখানে চলে আসেন, কিন্তু আমি সেখানে যেতে পারি না। কুকুরের এই কথা শুনে দ্বারপাল প্রভু শ্রীরামের কাছে যান এবং কুকুর কর্তৃক বলা সমস্ত কথা তাকে জানান। তখন ভগবান শ্রীরাম কুকুরের কাছে আসেন এবং বলেন, হে সোয়ান, তুমি রোজ আমার দরবারে এসে কেন কাঁদো? আমার দ্বারপাল কি তোমাকে মেরেছে নাকি আমার দ্বারা কোনো ভুল হয়েছে? তখন কুকুরটি বলল, না প্রভু, না, আপনার কোনো ভুল হয়নি, আর না আপনার দ্বারপাল আমাকে মেরেছে। তখন ভগবান রাম বললেন, তাহলে রোজ তুমি আমার দরবারে এসে কেন কাঁদো? তখন কুকুরটি বলল, প্রভু, একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে 129 মেরেছেন, যার কারণে আমার একটি পা ভেঙে গেছে, আর এখন আমি ঠিকমতো হাঁটতেও পারি না, আর আমার খুব কষ্টও হচ্ছে। এই কারণেই প্রভু আমি আপনার দরবারে এসে কাঁদি। প্রভু, আমি শুনেছি যে আপনি সবার বিচার করেন, তাহলে প্রভু আমারও বিচার করুন এবং সেই সন্ন্যাসীকে শাস্তি দেন। তখন সেই কুকুরটির এই কথা শুনে প্রভু শ্রীরাম খুব দুঃখিত হলেন এবং তার সৈন্যদের বললেন, ওই সন্ন্যাসীকে আমার দরবারে নিয়ে এসো, আমি অবশ্যই তাকে শাস্তি দেব। তখন সৈন্যরা যায়, সেই সন্ন্যাসীকে প্রভু শ্রীরামের দরবারে নিয়ে আসে। তখন প্রভু শ্রীরাম সেই সন্ন্যাসীকে বলেন, এই কুকুরটি যা বলছে তা কি সত্যি?
তুমি এই কুকুরটিকে পাথর দিয়ে মেরেছো, যার ফলে এর পায়ে খুব বেশি আঘাত লেগেছে এবং এখন এই কুকুরটির খুব কষ্ট হচ্ছে এবং এটি ঠিকমতো হাঁটতেও পারছে না। এটি কি এমন অপরাধ করেছিল যে তুমি একে এত বড় শাস্তি দিলে, যে এর পাই ভেঙে দিলে? তখন সেই সন্ন্যাসী বলল, প্রভু, আমি আমার ঝুলি নিয়ে ভিক্ষা চাওয়ার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই এই কুকুরটি আমার কাছে এলো এবং তার লেজ নাড়াতে শুরু করলো। আর যখন আমি ওকে খাওয়ার জন্য কিছু দিলাম না, তখন এটি আমার ভিক্ষার অন্ন ছুঁয়ে ফেলেছিল, যার কারণে আমি রাগের বশে পাথর তুলে এটিকে মেরে দিলাম। আর পাথরটি খুব বড় হওয়ার কারণে এর পা ভেঙে গেল। সন্ন্যাসী এই কথা শুনে প্রভু শ্রীরাম সেই সন্ন্যাসীর ওপর খুব ক্রুদ্ধ হলেন এবং তিনি সন্ন্যাসীকে বললেন, এই কুকুরটি একটি অজ্ঞানী জীব, এটি তার পেট ভরার জন্য এমনটা করেছে। এটির এত জ্ঞান নেই যে কারোর অন্ন ছোঁয়া উচিত নয়, এই কারণেই এই কুকুরটি এমনটা করেছে। কিন্তু আপনি তো একজন সন্ন্যাসী, আপনার ভেতরে তো জ্ঞান আছে যে কোনো জীবকে এইভাবে মারা উচিত নয়, তবুও আপনি এই জীবটিকে মেরেছেন। এই কারণে অপরাধ এই কুকুরটি নয়, বরং অপরাধ তো আপনি করেছেন। আপনি এত বড় জ্ঞানী হয়েও এই কুকুরটিকে মেরেছেন, এই কারণেই আপনাকে অপরাধী বলে মনে করা হবে। তারপর প্রভু শ্রীরাম সেই কুকুরটিকে বললেন, এই সন্ন্যাসী তোমার অপরাধী, আর এখন তুমিই বলো যে এই সন্ন্যাসীকে কি শাস্তি দেওয়া হবে। তখন কুকুরটি বলল, প্রভু, এই সন্ন্যাসীকে কোনো এক নগরের রাজা বানিয়ে দিন। তখন প্রভু শ্রীরাম বললেন, ঠিক আছে, একে একটি নগরের রাজা বানিয়ে দেওয়া হবে। আর তারপর সেই সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে একটি ঘোড়ার উপর বসিয়ে দেওয়া হলো এবং সেই সন্ন্যাসীকে একটি মহলে নিয়ে যাওয়া হলো এবং সেখানকার একটি নগরের রাজা বানিয়ে দেওয়া হলো। এরপর যখন সেই সন্ন্যাসী রাজা হয়ে গেল, তখন সে খুব খুশি হলো এবং মনে মনে ভাবতে লাগলো, ওই কুকুরটি সত্যি একেবারে পাগলই ছিল। আমি ওর পা ভেঙে দিয়েছিলাম আর ও আমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে এই নগরের রাজা বানিয়ে দিল। তখন এই কথা কারোরই বোধগম্য হচ্ছিল না যে ওই কুকুরটি সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে কেন তাকে নগরের রাজা বানিয়ে দিল। তখন কিছু লোক এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রভু শ্রীরামের কাছে গেল এবং প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করতে লাগলো, প্রভু, এই কুকুরটি এই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে মহলের রাজা কেন বানিয়ে দিল, যখন কিনা সেই সন্ন্যাসী কুকুরটির একটি পা ভেঙে দিয়েছিল? তাহলে এই কুকুরটির তো সেই সন্ন্যাসীকে শাস্তি দেওয়া উচিত ছিল। লোকেদের এই কথা শুনে প্রভু শ্রীরাম বললেন, এই প্রশ্নের উত্তর তো আপনাদেরকে সেই কুকুরটিই দিতে পারে যে সে কেন এমনটা করেছে। তখন সবাই সেই কুকুরটির কাছে গেল এবং সেই কুকুরটিকে জিজ্ঞাসা করল, আপনি আপনার সেই সন্ন্যাসীর সাথে এমন কেন করেছেন? তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি নগরের রাজা বানিয়ে দিয়েছেন, যখন কিনা সে আপনার একটি পা ভেঙে দিয়েছিল। তখন কুকুরটি মুচকি হেসে বলল, আপনারা জানতে চান যে আমি সেই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি নগরের রাজা কেন বানিয়ে দিলাম? তাহলে শুনুন, আমিও গত জন্মে একটি নগরের রাজা ছিলাম এবং আমি গরিবদের ওপর খুব অত্যাচার করতাম। আমার নগরের যত লোক ছিল সবাই খুব গরিব ছিল এবং তারা দিনভর মাঠে পরিশ্রম করে যে ফসল ফলাতো তার অর্ধেক আমি নিয়ে নিতাম এবং যে কেউ আমাকে তাদের ফসলের অর্ধেক অংশ দিত না, আমার সৈন্যরা তাদের খুব মারধর করত এবং তাদের পরিশ্রমের ধন আমি কেড়ে নিতাম। গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম, এই কারণেই এ জন্মে আমি কুকুরের জন্ম পেয়েছি এবং এখন আমি গত জন্মে করা পাপের ফল ভোগ করছি। আর আমি সেই সন্ন্যাসীকে এই কারণেই রাজা বানিয়েছি যাতে সেও পরের জন্মে কুকুরেরই জন্ম পায়, আর তখন সে জানতে পারবে যে কুকুরের জীবন কেমন হয় আর নিজের পেট পালার জন্য কি করতে হয়, আর একটি একটি অন্যের জন্য কতটা হাহাকার করতে হয় আর কত লোকের মার খেতে হয়। এরপর এই কুকুরের এই কথা শুনে সবার বুঝতে সুবিধা হলো যে সেই কুকুরটি সেই সন্ন্যাসীকে কেন রাজা বানিয়েছে। বন্ধুরা, এরপর গল্পটিকে এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, এখন আমি তোমার দুটি প্রশ্নেরই উত্তর দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন ছিল যে সেই কাজগুলি কি যা একজন মানুষের তার জীবনে করা উচিত নয়, অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয়। তাহলে বুঝে নাও, যে মানুষরা সেই রাজার মতো তাদের জীবনে খুব বেশি পাপ করে তারা কুকুরের জন্ম পায়। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুকুরকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য লাভ করি। তাহলে বুঝে নাও, যে মানুষ কুকুরকে খাবার খাওয়ায় সে তার জীবনে করা পাপ থেকে মুক্তি পায় এবং তার জীবনে অজান্তে করা পাপ নষ্ট হয়ে যায়। এই কারণেই প্রতিটি মানুষের কুকুর এবং ভিখারিকে রুটি খাওয়ানো উচিত। তখন দেবী রাধা বললেন, প্রভু, পৃথিবীলোকে কিছু মানুষ এমনও আছে যারা দরজায় আসা কুকুরকে মেরে তাড়িয়ে দেয় এবং কখনোই কুকুর বা গরুকে রুটি খাওয়ায় না, কিন্তু তারা পূজাপাঠ খুব বেশি করে। তাহলে প্রভু, এমন মানুষদের পূজা কি ঈশ্বর স্বীকার করেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি
মুচকি হেসে বললেন, এরা সেই লোক যারা গঙ্গাজলে পাপ ধোয়ার জন্য যায় এবং সেখান থেকে এসেই আবার পাপ করা শুরু করে দেয়। তখন দেবী রাধা বললেন, প্রভু, গঙ্গাজলে স্নান করলে কি পাপ ধুয়ে যায় না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গঙ্গাজলে সেই পাপগুলিই ধুয়ে যায় যা অজান্তে করা হয়েছে, আর ইচ্ছাকৃতভাবে করা পাপ গঙ্গাজলে ধুয়ে যায় না। আর গঙ্গাজলে স্নান করে সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার এবং মনে কোনো ছলকপট থাকে না এবং মনে কোনো খারাপ চিন্তা থাকে না। আর গঙ্গাজলে ছলকপট করা এবং অন্যের বোন মেয়েদের উপর খারাপ নজর রাখা লোকেদের কিচ্ছু হয় না। শেষে এমন লোকেদের সর্বনাশই হয় এবং প্রতিটি মানুষকেই তার কর্মের ফল অবশ্যই মেলে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।